ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে চলমান উত্তেজনার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। সোমবার সকালে কারাগার থেকে বের হয়ে আসেন তিনি। তার মুক্তির খবর ছড়িয়ে পড়তেই দলীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। তবে একই মামলায় গ্রেফতার হওয়া জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন এখনও জামিন পাননি বলে জানা গেছে। এর আগে রোববার সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তারেক রেজাকে আটক করে সদর থানা পুলিশ। এনসিপির দাবি, জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খানের গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তারেক রেজা ও অয়নের পক্ষে আদালতে শুনানি করেন এনসিপির আইন সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা সহ দলের একাধিক আইনজীবী। পরে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলে সোমবার সকালে তিনি কারামুক্ত হন। সম্প্রতি ঝিনাইদহে ছাত্রদল ও এনসিপিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করে। গত শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপের ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে। প্রথমে তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের কয়েকজন নেতাসহ মোট 123 জনকে আসামি করে মামলা করেন। পরে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির। সেই মামলায় তারেক রেজা সহ এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 22 নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। পাল্টাপাল্টি মামলার পর থেকেই জেলার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যেই একে একে গ্রেফতার হন জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমান খান এবং পরে এনসিপি নেতা তারেক রেজা। দলটির নেতাকর্মীদের অভিযোগ ছিল, রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই নাকি পরিকল্পিতভাবে তাদের নেতাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। তবে জামিনে মুক্তি পাওয়ার পরও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ঝিনাইদহের রাজনৈতিক পরিবেশে উত্তেজনা এখনও বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনের দিনগুলোতে এই ঘটনাকে ঘিরে দুই পক্ষের অবস্থান আরও কঠোর হতে পারে। তারেক রেজার মুক্তির খবরে সোমবার সকাল থেকেই ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। কারাগারের সামনে জড়ো হন দলীয় সমর্থকরা। অনেকে এটিকে ন্যায়ের জয় বলে উল্লেখ করেন। অনেকেই একই মামলায় অয়ন রহমান খানের জামিন না হওয়ার ক্ষোভও প্রকাশ করছেন। তারা দ্রুত অয়নের মুক্তির দাবি জানিয়ে রাজনৈতিক হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।